আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এটা খেলে আপনাদের গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে পারেন, পানি শূন্যতা থেকে রক্ষা পেতে পারেন, আরও অনেক কিছু। পুরো ভিডিওটি দেখলে আমি ডিটেলসে বলে দিব। আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কাতিলা, যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাতিলা অথবা কতিলা, যে কোনো একটা হতে পারে। তো এটা দেখতে মিছরি দানার মতো, আমরা যে মিছরিটা খাই সেটার মতোই দেখতে। এটা মূলত হচ্ছে একটা গাছের কষ অথবা গাম অথবা আঠা, এই টাইপের কিছু। এটা আমরা খেলে অনেক উপকার হয়, আর আমি এটার উপকারিতা সম্পর্কে আজকে বলছি। এর উপকারী হওয়ার মূল কারণ হচ্ছে এটার মধ্যে অনেক পুষ্টি পাওয়া যায়। যখন আমাদের শরীরে প্রবেশ করে এই জিনিসটা, তখন সেগুলো অনেক উপকারী হিসেবে কাজ করে। কাতিলা গমের পুষ্টিগুণ মূলত হলো ক্যালোরি, ফাইবার, কার্বোহাইড্রেট, সোডিয়াম, হাইড্রোস, প্রোটিন, এগুলো থাকে এই কাতিলার মধ্যে। তো এটা খেলে আমরা এগুলো সবই পাবো একসাথে। আর আমি এখানে 10 থেকে 15 গ্রামের মতো নিয়েছি, এটা খুব বেশি নিতে হয় না। আর এখানে পানি দিব প্রায় 2 লিটারের মতো, 1.5 থেকে 2 লিটারের মতো দিব আমি এখানে পানি। একটা বড় পাত্রের মধ্যে ভিজাবেন, তাহলে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে আমি 3-4 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব। আর সাথে সামান্য একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি, না হলে এটাতে কোনো স্বাদ আসবে না। এটার কোনো স্বাদ, গন্ধ বা কোনো টেস্ট কিছুই নেই। তার জন্য আমি একটুখানি চিনি দিলাম। যদি চিনির বদলে মিশ্রি দিতে পারেন তাহলে সেটা আরও অনেক উপকারী হবে। তো আমার কাছে মিষ্টি ছিল না, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এটা ভিজতে ভিজতে আমি এদিকে চাল, পোলাওয়ের চাল নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 3-4 ঘন্টা পরে এটা এরকম হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো পানি শুষে নিয়েছে, কিছু পানি আছে, বেশিরভাগ পানিটাই শুষে নিয়েছে। এটা একদম বরফের গুঁড়োর মতো দেখা যায়। এখন আমি এটাকে ছেঁকে নিব। একটা ছাঁকনির মধ্যে নিচে একটা পাত্র দিয়ে সেটার মধ্যে আমি এগুলো ছেঁকে নিচ্ছি, যাতে পানিটা চলে যায়। পানি থাকলে এটা খেতে ভালো লাগবে না। আর যদি পারেন এই পানি সহ সেটাকে আরেকটা গ্লাসের মধ্যে নিয়ে গুলে শরবত করে খেয়ে ফেলবেন, সেটাও ভালো হবে। তো আমি আজকে একটু ভিন্নভাবে দেখাচ্ছি। তো সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরানোর জন্য একটা সাইডে রেখে দিয়ে চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে 1 লিটার দুধ বসিয়েছি আমি হাঁড়িতে। দুধটা ফুটে উঠেছে। দুধটা যখন ফুটে উঠবে, এখানে আমি ব্লেন্ড করে রাখা চালটা দিয়ে দিব। এখানে একদম মিহি গুঁড়ো না, চালটা মিহি গুঁড়ো করা যাবে না, আবার খুব আস্ত রাখা যাবে না। তো সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে বা দলা পেকে যাবে। এরপর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমরা যে ডালের চামচ বলি সেটার আমি 2 চামচ দিয়েছি। প্রথমে আমি 1.5 চামচ দিলাম, পরে আরও 1/2 চামচ দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর যাদের ডায়াবেটিস আছে তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারুচিনি এবং একটা তেজপাতা। অথবা আপনি এই 3টা মশলা না দিয়ে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। তারপর খুব নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এটা পানিটা টেনে এসেছে, চালটা ফুলে উঠেছে, অর্থাৎ যেই গুঁড়োটা করেছিলাম সেটা ফুলে উঠেছে, খুব থকথকা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরকম হয়েছে, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এবার এগুলোকে আমি প্রতিটা গ্লাসে দিয়ে দিব প্রায় সমান সমান করে। আপনারা চাইলে আরও ছোট গ্লাসে সার্ভ করতে পারেন, যেহেতু আমি পরিমাণে বেশি করেছি তাই বড় গ্লাস নিয়েছি। আরেকটা টিপস হচ্ছে, এটা দুধ দিয়েও খেতে পারেন। দুধে ভিজিয়ে খেলে খুব ভালো লাগে। এরপর আমি এটার আরও কিছু গুণাগুণ সম্পর্কে বলছি। এটা নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, যৌনশক্তি বৃদ্ধি করে, শরীর ঠান্ডা রাখে, ক্লান্তি দূর করে, ত্বকের জন্য উপকারী। মেয়েরা রূপচর্চা করতে পছন্দ করি, আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। হজম শক্তি বাড়ায়, চুলের উপকার। তারপর হচ্ছে শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয়, শরীরকে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং হাত পায়ে জ্বালাপোড়া দূর করে। অনেক সময় আমাদের ঘরে বয়স্ক মানুষ থাকে, শাশুড়ি কিংবা দাদি, শ্বশুর শাশুড়ি দাদি এনারা থাকেন, তো ওনাদের হাত পায়ে জ্বালাপোড়া করে। তো তাদেরকে নিয়মিত খাওয়াতে পারেন, দেখবেন জ্বালাপোড়াটা অনেকটাই কমে গেছে। তারপর
অতিরিক্ত পরিশ্রম করার ফলে শরীরের শক্তি কমে যায়, এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। সেজন্য আপনি যদি চান শরীরের শক্তি বৃদ্ধি করতে, তাহলে কাতিলা গাম খেতে পারেন। এটা দ্রুত শরীরের শক্তি বৃদ্ধি করতে কাজ করে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন আছে, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গরমে যারা এই কাতিলাটা খাবেন তারা হিট স্ট্রোক থেকে রক্ষা পাবেন, অবশ্যই রক্ষা পাবেন। আর এটা কিন্তু আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এই গরমে, তাই এটা যখন খাবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে পানি স্টক থাকবে, তো হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এতক্ষণ আমি অনেক কথাই বললাম, সবগুলো তথ্যই আমি পেয়েছি গুগল থেকে, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।